ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। ট্যাবের টাকা ঢুকতেই টেস্টে অনুপস্থিত বহু পড়ুয়া। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ট্যাব কেনার জন্য 10,000 টাকা ঢুকে গিয়েছে তাদের অ্যাকাউন্টে, তাই কি উচ্চ মাধ্যমিকের টেস্টে অনুপস্থিত তারা? উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শুরু হওয়ার পর বেশ কিছু স্কুলে 10 থেকে 30% পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। শিক্ষকদের একাংশের আশঙ্কা ট্যাবের টাকা ওই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরেই তারা স্কুলে আসা ছেড়ে দিয়েছে। ট্যাব আগামী বছর থেকে একাদশ শ্রেণীতে দেওয়া শুরু হবে। সেই সূত্রেই শিক্ষকদের একাংশের আশঙ্কা, আগামী বছর একাদশ শ্রেণীতে স্কুল ছুট বাড়বে না তো? মগরাহাটের মল্লভপুর আদর্শ বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত শিক্ষক পার্থপ্রতিম প্রধান বলেন, আমাদের স্কুলে 90 জন টেস্টের পরীক্ষার্থীর মধ্যে 9 জন অনুপস্থিত। ওই পড়ুয়ারা পুজোর ছুটির আগে পর্যন্ত স্কুলে এসেছে। পুজোর ছুটির ঠিক আগেই ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকেছে। তারপর থেকে আর ওরা স্কুলে আসেনি, টেস্টেও বসলো না। আমার মনে হয় ট্যাবের টাকা পাওয়ার পরেই ওরা স্কুলে আসা ছেড়ে দিল। দক্ষিণ 24 পরগনার পাচুয়াখালী হাই স্কুলের শিক্ষক কিংসুক হালদার জানান, তাদের স্কুলে 102 জনের টেস্টে বসার কথা ছিল, সেখানে 27 জনের মতো পড়ুয়া টেস্টে বসছে না। কিংসুক বলেন, এরা কি পড়াশুনো চালাবে? কারণ টেস্ট দিচ্ছে না মানে ধরে নেওয়া যায় উচ্চ মাধ্যমিক দেবে না। ট্যাব পেয়েই পড়াশুনোর ইতি টানল হয়তো। মুর্শিদাবাদের নবপল্লী জেসিএস হাই স্কুলের শিক্ষক রাজীব মণ্ডল বলেন, আমাদের স্কুলের 183 জনের উচ্চ মাধ্যমিকের টেস্ট দেওয়ার কথা, এবার টেস্টে অনুপস্থিত 63 জন। ওরা সবাই কিন্তু ট্যাব পেয়েছে। ট্যাবের 10,000 টাকা করে ঢোকার পরেই ওরা স্কুলে অনুপস্থিত। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, বহু স্কুল থেকেই শুনতে পাচ্ছি এবার টেস্টে 30% বা তার বেশি পরীক্ষার্থী অনুপস্থিত। দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে 172 জনের টেস্টে বসার কথা, সেখানে অনুপস্থিত আছে 55 জন। এদের সকলের অ্যাকাউন্টে কিন্তু ট্যাবের 10,000 টাকা ঢুকেছে। এর আগেও ট্যাবের টাকা ঢোকার পরে পড়ুয়াদের স্কুল ছাড়ার উদাহরণ আমরা পেয়েছি। ট্যাব কোনোভাবেই স্কুলে পড়ুয়াদের আটকাতে পারছে না, বরং ট্যাবের টাকা ঢোকার পরে অনেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। চলতি বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে। যেসব একাদশ শ্রেণীর পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকলো তারা সবাই স্কুলে আসছে কিনা তা নজর রাখছেন শিক্ষকেরা। প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের বক্তব্য, অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে ট্যাবের টাকা পড়ুয়াদের না দিয়ে বরং স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এর পরিকাঠামো তৈরি করা হোক, তাহলে সার্বিক বিকাশ হবে। কিন্তু সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা হয়নি। যদিও শিক্ষা দপ্তরের কর্তাদের দাবি, প্রতিবারই টেস্টে নানা কারণে কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। ট্যাবের টাকা ঢোকার সঙ্গে এর সম্পর্ক নেই। ট্যাব বিপুল সংখ্যক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার পড়াশুনোর কাজে লাগে। এখন বিষয়টা হচ্ছে যে অনেক রকম কথা বলছে, কিন্তু মোদ্দা কথা একটাই, যেটা এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসে, সেটা হচ্ছে ট্যাবের টাকা নেওয়ার জন্যও অনেকে কিন্তু স্কুলে ভর্তি হচ্ছে এবং এক্ষেত্রে ছাত্রছাত্রী অভিভাবকদের যতটা স্বার্থ আছে, কোনো স্কুলের কিছু কিছু শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু সমান স্বার্থ আছে। সুতরাং এই বিষয়টা কিন্তু সর্বৈব সত্য যে ট্যাবের টাকা পাওয়ার পরেই কিন্তু বহু পরীক্ষার্থী স্কুল ছেড়েছে, অর্থাৎ স্কুল ছুট হয়েছে এবং ট্যাবের টাকা নেওয়া পর্যন্তই তারা মাঝে মাঝে স্কুলে আসতো। এবং দেখতে হবে যে তারা যে ট্যাবের টাকা নেওয়ার আগে কি রেগুলার স্কুলে আসতো, অবশ্যই না। ট্যাবের টাকা নেওয়ার জন্য বা ট্যাবের টাকা ঢোকার আগে পর্যন্ত তারা কিন্তু কেউই রেগুলার ছিল না, কোনো স্কুলেই কেউ রেগুলার ছিল না। তো যাই হোক, এটা কিন্তু কোনোরকমভাবে আটকানো যাবে বলে মনে হবে না, কড়া নজরদারি ছাড়া। কি করা উচিত বা কি করতে হবে সেটা কিন্তু সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট গাইডলাইন অবশ্যই দরকার। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।